শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারা দেশে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এই অবস্থায় বেশ কিছু স্থানে বাসে আগুন দেয়া এবং সড়ক অবরোধের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীরা নানা কর্মসূচি পালন করেছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাকর্মীরা। ঢাকার প্রবেশ পথ আমিনবাজারে অতিরিক্ত পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে তল্লাশি চৌকি এবং বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। বুধবার রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত 11 জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত 12টার দিকে বাসাইলের বাইখোলা এলাকায় বাংলা স্টার পরিবহনের বাসে আগুন দেয় তারা। গাজীপুর সদর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ফিনিক্স হেচারির পাশ থেকে 3 ছাত্রলীগ নেতাকে পেট্রোল বোমা সহ আটক করা হয়েছে। নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন এবং সন্দেহভাজনদের তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার রেল লাইন ও মহাসড়কের পাশে বেশ কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে আওয়ামী লীগ সমর্থকরা। এতে চট্টগ্রামবাহী তুর্নার নিশিথা ও বিজয় এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আধা ঘন্টা আটকে পড়ে। মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন জায়গায় সকালে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ সমর্থকরা। সকাল 7:30টার দিকে শত শত মানুষ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সকাল থেকে প্রায় 2 ঘন্টা ফরিদপুর থেকে বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।